31st নাইট উদযাপন করার জন্য আমরা মাতাল হয়ে যাচ্ছি। এই 31st নাইট উদযাপনের আগে নিজেকে একটু চিনুন। মুখে মুখে আমরা বলি বাঙালি, ঠিক কি না? মুখে মুখে কি বাঙালি, অন্তরে পশ্চিমা প্রীতি, ওয়েস্টার্ন কালচারের প্রতি এত মহব্বত, মুখোমুখি বাঙালি, কিন্তু পশ্চিমা কালচারের প্রতি আমাদের খুবই আকর্ষণ। আমাদের কর্মকাণ্ড সবগুলো চলতেছে তাদের সেই সংস্কৃতিকে কেন্দ্র করে। আমরা কিন্তু আমাদের গৌরবময় ইতিহাস সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, তাই কি না? ইতিহাস গৌরবময় আমাদের মুসলমানদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমরা সেই ইহুদি খ্রিস্টানদের তাদেরকে আমরা বন্ধু মনে করতেছি। অথচ আল্লাহ পাক সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়াউ বায, তারাই তাদের বন্ধু, ঠিক কি না? কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান তারাই তাদের বন্ধু, তোমাদের বন্ধু এরা হতে পারে না। খেয়াল করুন, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা আমাদেরকে শত্রু, চিরদিন তারা আমাদের সাথে শত্রুতা করেছে। খেয়াল করুন তারা কি করেছে আমাদের সাথে। এই ভারতীয় উপমহাদেশকে তারা জোর করে দখল করেছে, তারা সাম্রাজ্যবাদ, ঠিক কিনা? তারা জোর করে তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের সংস্কৃতিকে চাপিয়ে দিয়ে মুসলমানদের সংস্কৃতিকে তারা বিলুপ্ত করেছে, মুছে দিয়েছে। আমি কয়েকটা পয়েন্ট আউট করেছি, তারা কোন কোন বিষয়টা, ইতিহাস থেকে তারা কোন কোন বিষয় কিভাবে আমাদেরকে মুসলমানদের সংস্কৃতি মুছে দিয়ে তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেহেতু 190 বছর তারা শাসন করেছে। কত বছর? 190 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে। উপমহাদেশ থেকে তারা লাখ লাখ মুসলমানদেরকে তারা হত্যা করেছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। 3, স্পেনের লাখ লাখ মুসলমানদেরকে মসজিদের মধ্যে তারা অবরুদ্ধ করেছিল। অবরুদ্ধ করার পরে তারা মসজিদের ওপর আগুন লাগিয়ে মুসলমানদেরকে তারা জীবন্ত পুড়িয়ে মেরেছে। খেয়াল করুন। 4 নম্বর, মুসলিম নারীদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে। 5, হাজার হাজার দুগ্ধপায়ী শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে। 6, আমাদের ইসলামী তাহাজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে তারা ধ্বংস করে দিয়েছে। 7, ইসলামী পোশাক পাঞ্জাবি পায়জামা ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে কি দিয়েছে? প্যান্ট দিয়েছে, শার্ট দিয়েছে, টাই উপহার দিয়েছে। 8, মুসলমানদের মুখচ্ছবি থেকে তারা দাড়ি মুছে দিয়েছে। এই যে বিভিন্ন অফিসে দেখবেন অলমোস্ট অফিসারদের মুখে দাড়ি নাই, আছে? এটা শুরু করেছে এই ব্রিটিশরা। কারা? এই ব্রিটিশরা শুরু করেছে। তারা যখন দেশ শাসন করা শুরু করে দিয়েছিল, তাদের অফিসে চাকরি করতে হলে মুখে দাড়ি থাকা যাবে না, প্যান্ট পরতে হবে, তারা যেভাবে তাদের পোশাক পরিচ্ছদ পরতে হবে, এটা তারা ঢুকিয়েছে। মুসলমানদের মুখ থেকে তারা দাড়ি ছিনিয়ে নিয়েছে চাকরি পাওয়ার আশায়। মুসলমানরা দাড়ি কেটে তাদের অফিসে যোগদান করেছে। 9 নম্বর হলো, মুসলমানদের পরিবর্তে মুসলমানদের যে সালাম, এই সালামের পরিবর্তে তারা স্যালুট দেওয়া শুরু করেছে। স্যালুট দেয় না, আগে পা খাড়া করে। কি খাড়া করে? আগে পা দেখায়, তারপর হাত দেখায়। 10, মুসাফার পরিবর্তে তারা হ্যান্ডশেককে তারা চালু করেছে। কি করেছে? হ্যান্ডশেক চালু করেছে তারা। আমাদের নারীদের পর্দাহীন করে রাস্তায় নামিয়েছে। তারা নারীবাদীর নামে তারা নারীদের অধিকারের কথা বলে, অথচ ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে, অধিকার যদি তারা ফিরে পায়, ব্রিটিশদের অধিকারে তারা মুসলমান নারীরা থুতু নিক্ষেপ করবে। এত অধিকার ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছে, রসুল দিয়েছে। খেয়াল করুন, তারা মুসলমান নারীদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামিয়েছে বেপর্দা করে। এটা শুরু করেছে ব্রিটিশরা। কারা? ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এটা শুরু করেছে। 12, খাবার দাবার থেকে তারা দস্তরখানা উঠিয়ে নিয়েছে। দাঁড়িয়ে খাওয়ার সংস্কৃতি চালু করেছে। কিভাবে? দাঁড়িয়ে খাবেন না। যুবক ভাই যারা আসো, ছাত্র যারা আসো, দাঁড়িয়ে খেলে এলিম কমে যাবে। কি কমে যাবে?
এলিম কমে যাবে, বুদ্ধি কমে যাবে, দাঁড়িয়ে খাবা না, সুন্নতের পরিপন্থী। বাম হাতে খাওয়ার রীতি চালু করেছে এরা। কি করেছে? বাম হাতে। দেখবেন যারা নিজেদেরকে সিভিলাইজড মনে করে, তারা বিভিন্ন, যারা নিজেদেরকে উচ্চ শ্রেণীর মনে করে, তারা এখন বাম হাতে খায়। কিভাবে খায়? বিভিন্ন বড় রেস্টুরেন্টে দেখবেন তারা বাম হাতে খায়, অথচ ডান হাতে এবং হাত সরাসরি হাত দিয়ে খাওয়া কি সুন্নাত। সম্ভব হলে হাত দিয়ে খাবেন, সুন্নাত। 15 নম্বর যে পয়েন্ট আউট করে সেটা হলো এই যে দাঁড়িয়ে পেশাব করা, এটা প্রচলন করেছে খ্রিস্টানরা। কারা? এই পশ্চিমারা চালু করেছে দাঁড়িয়ে পেশাব করা। দাঁড়িয়ে পেশাব করা কিন্তু কখনো মুসলমানদের রীতি হতে পারে না। খেয়াল করুন সম্মানিত হাজিরিন, সময় কম, একটু সংক্ষেপ করতেছি। সংক্ষেপে অনেক লম্বা আলোচনা। এই যে হিজরি সন, ইংরেজি সনের প্রেম, কিন্তু হিজরি সনের অবহেলা করা যাবে না। আজকে রজব মাসের 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ 1447 হিজরি, মাথায় রাখবেন। সম্মানিত হাজিরিন, আপনার মেয়েকে ছেলেকে কেন এই 31st নাইট উদযাপন থেকে বিরত রাখতে হবে? একটি প্রতিবেদনের কথা বলি। 2000 সাল, কত সাল? 2000 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই 31st নাইট চলতেছে। যুবক যুবতীরা মদ নিয়ে তারা মাতলামি শুরু করে দিয়েছে। সবাই মদ পান করতেছে। একটা মেয়ে, নাম তার বাঁধন। কি নাম? বাঁধন নামে ওই মেয়েটার প্রতি কয়েকজন যুবক একসাথে তাকে আক্রমণ করেছে, তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ার পরে তাকে বিবস্ত্র করলো, বিবস্ত্র করে তার শরীরে জখম করলো। জখম করার পরে তার সম্ভ্রম হানি হলো, ইজ্জত নষ্ট হয়ে গেল, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়ে গেল, কিন্তু সময়ের পরিক্রমায় সেটা চাপা পড়ে গেল। তার মানে বোঝা গেল এই 31st নাইটের মাধ্যমে, 31st নাইট উদযাপন করার কারণে অশ্লীল ভায়াপনার সেই খ্রিস্টানদের বিষাক্ত সংস্কৃতির সবলে আমার আপনার কন্যা, আমার আপনার ভাই বোনের ইজ্জত সম্মান সম্ভ্রম নষ্ট হয়ে যাওয়ার 100% ইতিহাস আছে না নাই? সেই জন্য অবশ্যই আমাদেরকে এই 31st উদযাপন থেকে বিরত থাকতে হবে। এই যে একটি বছর চলে যাচ্ছে, আমার আপনার অনুভূতি কি হওয়া দরকার? আমার আপনার অনুভূতি হতে হবে যে আমার কি আমি আয় করলাম, কি ব্যয় করলাম, কতটুকু ভালো করেছি, কতটুকু খারাপ করেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বে তুমি নিজের হিসাব তুমি করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আল্লাহর কাছে তোমার আমলের ওজন হওয়ার পূর্বেই তুমি নিজেই তোমার আমলের ওজন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, এই যে যারা এই সমস্ত কার্যকলাপ করবে, 31st নাইট যারা উদযাপন করবে, ইহুদি খ্রিস্টান যে কালচার যেন অনুসরণ করবে, তারা কিন্তু কখনো ডান হাতে আমলনামা পাবে না। পাবে? ডান হাতে আমলনামা পাবে না। আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যে বলে দিচ্ছেন, যারা কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা পাবে তারা হয় ভাগ্যবান, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা হবে দুর্ভাগা। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুশি হয়ে সেদিন কি বলবে? আল্লাহ পাক বলছেন, সূরা হাক্কার মধ্যে বলছেন, হা উমুকরাউ কিতাবিয়া। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে পুণ্যবান ব্যক্তি। তার আশেপাশে যারা থাকবে সবাইকে ডাক দিয়ে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা সবাই আমার আমলনামা পড়ো। কোন সুবহানাল্লাহ। আমলনামা যেহেতু ভালো সেই জন্য বলতেছে আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি জানতাম, আগে থেকে আমি জানতাম আমার হিসাব ডান হাতে আসবে। যে ব্যক্তি 1 বছর যাওয়ার পরে সে চিন্তা করবে যে আমি ভালো করলাম না খারাপ করলাম, যদি খারাপ করে থাকি সামনে বছর আমাকে ভালো করতে হবে। এভাবে যদি সারা জীবন সে কাটিয়ে দেয়, 60-70 বছর যদি সে কাটিয়ে দেয় কিয়ামতের ময়দানে, অবশ্যই তো সে তো ধারণা করতেই পারে যে আমি অবশ্যই ডান হাতে আমলনামা পাবো। ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে সে ব্যক্তি বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। কারণ সেদিন ওই বাম হাতে যে আমলনামা যাকে দেওয়া হবে সে ব্যক্তির বাম হাতটা পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। পেটের মধ্যে দিয়ে সামনের দিকে সে পেটের সামনে হাত ঢুকিয়ে পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে। নাউযুবিল্লাহ।
সেই অপমানে, সেই লাঞ্ছনায় সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আজকে আমার আমল আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আর আমার হিসাব যদি আজকে আমাকে না জানানো হতো। নাউজুবিল্লাহ। এখন লাস্ট কথা হলো, আমরা কিভাবে এই 31st নাইটের অকল্যাণ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তার মাধ্যমে আমরা পারবো, অভিভাবক হিসেবে আপনার ছেলে মেয়েকে আপনি রক্ষা করবেন, আপনি তত্ত্বাবধান করবেন যেন তারা এই 31st নাইটের মধ্যে নিজেকে সামিল না করে। আর শিক্ষক ছাত্রকে রক্ষা করবে, এবং প্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান তারা তাদের জনগণকে তারা এই 31st নাইটের কুফল থেকে তারা সচেতন করবে এবং বিরত রাখবে। সেভাবে এই আমলগুলোর মাধ্যমে আমরা এই 31st নাইটের কুফল থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক আমাদের এই 31st নাইটের কুফল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা হল বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন।